স্যার, ফলতা জালালপুরের ঘটনাটা কি স্যার? জালালপুরে আজকে সুনীল হালদার বলে একজন ভদ্রলোক, মানে অ্যাকচুয়ালি আমরা খবরটা পাই যে একটা মৃতদেহ পড়ে আছে। এখন আপনারা যেমনটা জানেন যে বর্ষাকাল আছে, তো ওটা হাফ গ্রাউন্ড অবস্থায় ছিল। তো যেটা সব থেকে তাৎপর্যের বিষয় হচ্ছে যে আমরা খবর পাওয়ার প্রায় 45 মিনিটের মধ্যেই আমাদের টিম, পুরো পুলিশ টিম ওটা ওর উপর স্টার্টেড ওয়ার্কিং অন ইট, এবং উইদিন 45 মিনিটস মোরাললেস আমরা কালপ্রিটকে আইডেন্টিফাই করেছি, মার্ডারের মোটিভ কি বুঝতে পেরেছি, এবং সে আমাদেরকে কনফেশনের স্টেটমেন্টও দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানতে পারলাম যে ওই ভদ্রলোক হচ্ছেন সুনীল হালদার। তো কার্তিক কালসার বলে ওখানেরই একজন, জালালপুর এরিয়ারই একজন, প্রায় 7 বছর হলো ওনার জমিতে ভাগ চাষ করতো আর কি। তো এবারে কোনো একটা ডিসপিউটে এবারে উনি ওটা দিতে রাজি ছিলেন না। তো আজকে অত্যধিক মদ্যপ অবস্থায় ও মাঠের মাঝে যে আবার ওনাকে ওটার জন্য দাবি করে, এবং তারপর যেটুকু আমরা প্রিমিয়ারি স্টেজে কনফেশন থেকে পেয়েছি, যখন এটা না শুনে তখন একটা কোথাও মোটিভও ছিল, যেটুকু আমরা এখন একদম বুঝতেই পারছেন খুব দ্রুত হয়েছে। তো ন্যাচারালি আমাদের ফলতা পুলিশ টিম, এসডিপিও ডায়মন্ড হারবার, আইসি রামনগর, সবাই মিলে আমাদের এটা হয়েছে। সো উই আর ভেরি এক্সাইটেড যে এবার যেটা আমরা জানতে পারলাম যে কাটারি দিয়ে ওকে কোপানো হয়েছে, তো ওখানেই ফেলেছে ওটা। তো আমরা ওটাও সার্চ করছি, আমরা কালকে ওকে রিমান্ডে নেবো। তারপর ডেফিনেটলি আমরা আরো ইনভেস্টিগেশনের যদি কিছু থাকে সেটা আমরা দেখব। হ্যাঁ, ওই যেটা বললাম যে 7 বছর ধরে এটা ছিল, ও ভাগ চাষ করতো, যেটা একদম প্রাথমিক স্তরে পাওয়া গেছে। যেহেতু সেক্ষেত্রে এটা না করা হয়েছিল, সেটা কুড নট মেক পিস উইথ দ্যাট, এবং এইভাবে রিয়াক্ট করে অত্যধিক মধ্যম অবস্থায় ছিল এবং কাটারি দিয়ে কুপিয়ে দেয়।